সন্দ্বীপে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক AYM সাইদুল হক প্রকাশ আবু স্যারের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বিকেলে মাস্টার সাইদুল হক ফাউন্ডেশনের আয়োজনে গুপ্তছড়া বাজারের মাস্টার সাইদুল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাস্টার সাইদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, কবি ও সাহিত্যিক কাজী শামসুল আহসান খোকনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হানিফ, সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক AK ফজলুল করিম বাবুল, মাওলানা কাজী নিজামুদ্দিন, মাস্টার মাইনুদ্দিন, মাওলানা মুহাম্মদ খবিরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভায় বক্তারা বলেন, মাস্টার সাইদুল হক ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি এলাকায় রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত করে সুন্দর সমাজ বিনির্মাণ ও শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়েছেন। তাঁর নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন অনেক বছর ধরে শিক্ষাবৃত্তি, চিকিৎসা সেবা, বনায়ন, ক্রীড়াচর্চা ও সাহিত্য সংস্কৃতির বিকাশে অবদান রেখে যাচ্ছে। আমরা তাঁর মতো গুণীজনের আত্মার মাগফিরাত কামনা সহ তার পরিবারের সবার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাআলা যাতে করে এই ওনার বিজয় আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ করে ওনার রেখে যাওয়া সেই সকল কর্মগুলো যাতে করে আমরা চিরদিন অমর হয়ে থাকতে পারে, সেই দৃষ্টিভঙ্গি যাতে করে এই সংগঠনের সাথে সম্পৃক্ত যারা আছি এবং যারা শুনছি সবাই যাতে করে তারা অনুধাবন করতে পারি। মাস্টার সাইদুল হকের স্মরণ সভায় আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সকলে আমি এমন কাজ করি যে কাজে ওনার আত্মা শান্তি পাই এবং পরকালীন মুক্তি পাই, সেটার জন্যই আমি শুধুমাত্র কাজ করে থাকি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। সম্মানিত শুধু এই প্রতিষ্ঠান আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান, যার কারণে আমরা আজকে নেতৃবৃন্দ খুব সাবলীলভাবে বলেছেন ওনারা এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন, সবসময় থাকছিলেন এবং থাকবেন। আমি আশা করি আপনাদেরকে পাশে পেলে আমরা এই প্রতিষ্ঠানকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা মানুষের জন্য কাজ করতে পারবো, যেটা আমাদের মূল লক্ষ্য, মূল চিন্তা। আমরা মানুষের জন্য কাজ করতে চাই, আত্মমানবতার জন্য কাজ করতে চাই, যেটার প্রেক্ষিতে আমরা যেন পরকালীন মুক্তি পাই।